আরও এক কোচের চাকরি গেল ম্যানচেস্টার ইউনাইটেডে। রুবেন আমোরিমের সঙ্গে চুক্তি ছিন্ন করল ইংল্যান্ডের ক্লাব। মাত্র ১৩ মাস আগে দায়িত্ব নিয়েছিলেন পর্তুগিজ কোচ, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। ফলে ফের নতুন কোচের খোঁজে নামতে হবে ম্যান ইউকে। মনে করিয়ে দেওয়া যাক, গত ৫ বছরে ৫ কোচ বিদায় নিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ড থেকে। ২০২২ এপ্রিলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম থেকে ঘটা করে আনা হয় টেন হ্যাগকে, কিন্তু আহামরি কিছু পারফরমেন্স দেখাতে পারেননি তিনি। চেনা সাফল্য আসা তো দূরের কথা, বরং অবস্থা আরও খারাপ হয় ব্রুনো ফার্নান্দেজদের। এরপর ২০২৪ সালের নভেম্বর মাসে স্পোর্টিং লিপসন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসা হয় আমোরিমকে। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল ম্যান ইউয়ের, তবে তার অনেক আগেই বিদায় নিতে হলো তাকে। আর ফার্গুসন পরবর্তী জামানায় এই নিয়ে ৯ জনের চাকরি গেল। অবশ্য বিদায় যে নিতে হবে তা কিছুটা আন্দাজ করেছিলেন আমোরিম। লিডসের সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করার পর সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন, আমি তো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার, কোচ নই। ১৮ মাস এইভাবেই চলবে, তারপর বোর্ড চাইলে আমাকে সরিয়ে দিতে পারে, কিন্তু আমি সরে দাঁড়াবো না। সেটার সুযোগও দেওয়া হলো না। ওই মন্তব্যের পরই বরখাস্ত করা হলো আমোরিমকে। তার অধীনে ম্যানচেস্টার ৬৩টি ম্যাচে খেলে ২৪টি জিতেছে, হেরেছে ২৩টি। ইউনাইটেডে কোনো ট্রফি জেতেনি, তবে ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল। গত মরশুমে ১৩তম স্থানে শেষ করার পর এই মরশুমে প্রায় ২৫০০ কোটি টাকা খরচ করে অনেক প্লেয়ারকে আনা হয়েছিল। তবে আপাতত প্রিমিয়ার লিগে ইউনাইটেড দাঁড়িয়ে আছে ৬ষ্ঠ স্থানে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, প্রিমিয়ার লিগে আরও ভালো ফল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অনূর্ধ্ব ১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার দায়িত্ব সামলাবেন। হাই নিউজ নেটওয়ার্ক।